আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে শীতের সবজি দিয়ে পাঁচমিশালি মাছ চচ্চড়ি করেছি। তো আমার এই মাছ রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আমার রেসিপিটা যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, ছোট্ট একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি। তো বন্ধুরা, দেখতে থাকো আমি ছোট মাছের চচ্চড়িটা কিভাবে তৈরি করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে ছোট মাছ চচ্চড়ি করব। পাঁচমিশালি ছোট মাছ সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে। এখানে আমি কিছু মূলা কেটে নিয়েছি, এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আর এখানে আমি একটি আলু কেটে নিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ রসুন। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, এটা দিয়ে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমার মূলা, বেগুন, আলুটা দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মাখানো কমপ্লিট। এরপরে আমি কিছু পালং শাক দিয়ে নেব। পালং শাকটা দিয়ে মাখিয়ে নিব আরও কিছুক্ষণ। এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমার তরকারিটা মাখানো কমপ্লিট। এখানে আমি 1 চামচ জিরা দিয়ে নিব, দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে মাখিয়ে নিব। এরপরে আমি পরিমাণ মতো পানি দিব। শীতের এই সবজিগুলো দিয়ে পাঁচমিশালি মাছ চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। শীতের সময় রাতে ছোট মাছ চচ্চড়ি করে রেখে সকালে খেলে খুবই মজা লাগে। এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এখানে আমি তরকারিটা ঢেকে দিয়েছিলাম, এটা আমি এখন দেখে নেব। তরকারিটা আমার বলক উঠে আসছে। এখানে আমি যে পাঁচমিশালি মাছগুলো নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব। তারপরে আমি এখানে কিছু টমেটো দিয়ে নেব। এরপরে আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করব। আমার শীতের সবজি দিয়ে ছোট মাছগুলো চচ্চড়ি করা কমপ্লিট। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব। বন্ধুরা দেখতে থাকো।